দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আবু মুসা জীবন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল বাংলা 24 এর ফেসবুক পেজে। দর্শক, আমার হাতে আপনারা একটি কাগজ দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে যে আহ, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের জারি করা জেলা প্রশাসকের একটি উচ্ছেদ নোটিশ। চট্টগ্রামের জেলা প্রশাসকের উদ্ধৃতি দিয়ে এই উচ্ছেদ নোটিশ জারি করেছে দাঁতমারা রাবার বাগান কর্তৃপক্ষ। আমার পিছনে যাদেরকে দেখতে পাচ্ছেন, এখানে এই উচ্ছেদ নোটিশ পেয়েছে ১০টি পরিবার। এই ১০টি পরিবারের নারী পুরুষরা এখানে একত্রিত হয়েছে। তারা সকলেই ভূমিহীন। তারা কেউ রাবার বাগানের ট্যাফারে চাকরি করে, কেউ দিনমজুর, কেউ বা শ্রমিকের কাজ করে, কেউ বা রাজমিস্ত্রি, আবার কেউ বা কার্পেন্টার বা কেউ বা কাঠমিস্ত্রির কাজ করে তাদের জীবন জীবিকা নির্বাহ করে। এই সমস্ত হতদরিদ্র ভূমিহীন মানুষগুলো এই এলাকায় দাঁতমারা ইউনিয়নের নিচিন্তা গ্রামে, এখানে সরকারি যে রিজার্ভ ভূমি রয়েছে সেখানে কেউ ২০ বছর, কেউ ১৫ বছর ধরে বসবাস করে আসছে। হঠাৎ করে গত দুদিন আগে রাবার বাগান কর্তৃপক্ষ এই ১০টি পরিবারকে উচ্ছেদ নোটিশ জারি করেছে। তাদেরকে সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এই সময়সীমার মধ্যে যদি তারা এখান থেকে চলে না যায়, তাহলে রাবার কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় তাদের ঘর বাড়িগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। এই নোটিশ পাওয়ার পর তারা খুবই আতঙ্কিত হয়ে পড়েছে। তারা তাদের দিন রাত কাটছে উৎকণ্ঠার মধ্যে। তারা এই যে ছোট 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 শিশুগুলো নিয়ে কোথায় যাবে? তাদের কোনো নিজস্ব কোনো ভূমি নেই, নিজস্ব কোনো বসতভিটা নাই। ফলশ্রুতিতে তারা বছরের পর বছর যে জায়গাটিতে তারা বসবাস করছে, সরেজমিন যে পরিদর্শন করে যেটি আমরা পেয়েছি, এখানে রাবারের কোনো বাগান সৃজন করা হয়নি। এটি রাবার বাগান কর্তৃপক্ষ যখন বাগান সৃজন করতেছিল তখন এই জায়গাগুলো খালি রেখেছিল। সেখানে তারা বসবাস করে আসছে। তারা আজকে সকালে দাঁতমারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানি আলম সাহেবের সাথে দেখা করেছেন। দেখা করে তাদের এই যে বিষয়টা অবহিত করেছেন। তিনি তাদেরকে আশ্বস্ত করেছেন বলে তারা আমাকে জানিয়েছেন। তারা যেটি জানিয়েছেন, চেয়ারম্যান সাহেব তাদেরকে এই বিষয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনা করে একটি সুষ্ঠু সমাধানের আশ্বাস দিয়েছেন। তার পরিপ্রেক্ষিতে তারা চলে এসেছেন। কিন্তু তাদের মধ্যে একটি অজানা আতঙ্ক বিরাজ করছে। তারা যেকোনো মুহূর্তে তারা উচ্ছেদের মুখে পড়বে। রাবার কর্তৃপক্ষ যেকোনো মুহূর্তে তাদের যে প্রশাসনিক ব্যবস্থা সেটি নিয়ে তারা এখানে উচ্ছেদ অভিযান চালাতে পারে। সেজন্য তারা প্রশাসনের প্রতি তাদের যে দাবি সেটি হচ্ছে যে ১৫-২০ বছর ধরে তারা এখানে বসবাস করে আসছেন। এই বিষয়টি যাতে রাবার কর্তৃপক্ষের সাথে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে যাতে সুষ্ঠু সমাধান করে তাদেরকে এখানে বসবাস করার সুযোগ করে দেওয়া হয়। রাবার বাগানের পাশে আমরা বাড়িঘর করে রিজার্ভের জায়গাতে আসছি, সরকারি জায়গাতে। আমার কাছে 13 বছর পর্যন্ত আমরা বাড়িঘর করে আসি ছেলে মেয়ে নিয়ে। আমাদের অন্য কোনো জায়গা সম্পদ কোনো দিকে নাই। এখন বর্তমানে আমাদেরকে হঠাৎ করে অফিসের থেকে সরকারিভাবে একটা নোটিশ দিছে। তো আমরা হঠাৎ করে এখন নোটিশ পেয়ে আমরা কোথায় যাব? সরকারে বলতেছে উচ্ছেদের মামলা দিছে, উচ্ছেদ করে দিবে। আমরা কোথায় যাব? ওই ছেলে মেয়ে নিয়ে বাড়িঘর নিয়ে আমাদের কোনো এই যে এই গরিব হিসাবে আমরা যা কামাই করছি সেইটা দিয়ে আমরা ছোটখাটো একটা ঘর করছি, এখানে আমরা ঘরটা নিয়ে আসি। এখন যদি আমাদেরকে এখানে উচ্ছেদ করে দেয় আমরা কোথায় যাব? বা আমাদের কোনো যাওয়ার মতো জায়গা নাই। সরকার এখন বর্তমানে চেয়ারম্যানের কাছে বা প্রশাসন দেশের জনগণের কাছে, মানবতার কাছে আমাদের এটাই দায়িত্ব যে আমরা কিভাবে থাকতে পারবো, এটা আমাদেরকে একটা ব্যবস্থা করে দেওয়া হেতু ঠিক। আজকে 15 বছর থেকে এখানে ঘর করছি। এখন বাগানালা নতুন ম্যানেজার আসে আমাদেরকে এখান থেকে তুলে দিতেছে। আগে ম্যানেজার আসিল, কিছু বলে নাই, আমরা এখানে বসবাস করছি না। এখন আমাদেরকে তুলে দিতেছে। আমরা ছেলে মেয়ে নিয়ে কই যাব? আমরা দিনে মজুরি করে দিনে খাই। 20 কি 22 বছর আমরা এই জায়গায় আসছি। এখন রফার বাগানালা স্টাফ কলে আমাদেরকে তুলে দিতেছে। এখন ওই জন্য আমরা মানে সবারকে জানাইছি। এবং এখন আমরা কোথায় যাবো? অস্থায়ী হিসেবে আমরা দিনে কর্ম করি, দিনে খাই, অল্প জায়গা নিয়ে আমরা আছি। আমরা এখানে যারা উপস্থিত আছে আমরা সবাই ভূমিহীন। আমরা এখানে বর্তমানে যে বাড়িঘর আছে আমরা সবাই 10 থেকে 15 বছর ধরে অবস্থান করছি, বসবাস করতে আসি। সুশৃঙ্খল ভাবে আমাদের কোনো অপবাদ ছিল না। বর্তমান সময়ে কিছু অসাধু লোভী এবং ব্যবসার কারণে আমাদের এই এলাকাটা বিভিন্ন নাম খারাপ হওয়ার কারণে আর প্রশাসনের যে আমাদের উপর দৃষ্টি থাকার কথা, তার দৃষ্টি সরে গিয়ে আমাদের এখানে উচ্ছেদ নোটিশ দিয়েছে। আমরা সবাই গরিব, আমরা এখানে সবাই ভূমিহীন। আমরা যে এই নোটিশ দিয়েছে, নোটিশের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই। এবং আমরা আমরা যে উচ্ছেদ করবো, আমরা যে স্থানে আমরা যে বর্তমানে
রোহিঙ্গা 11 লক্ষ রোহিঙ্গা যদি বাংলাদেশে অবস্থান করতে পারে, আমরা কেন পারবো না? আমরা কেন বাংলাদেশের নাগরিক হয়ে পারবো না? আমরা তো তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং স্থানীয় প্রশাসনের আমরা যে দৃষ্টি আকর্ষণ করছি, এবং আমাদের স্থানীয় যে চেয়ারম্যান আছে জনাব জানি আলম চেয়ারম্যান সাহেব, আমি ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা আজকে সকাল ওনাদের কাছে গেছিলাম, উনি আমাদের আশ্বাস দিয়েছে, আমরা তার উপর বিশ্বাস করি। গত দুদিন আগে দাঁতমারা রাবার বাগান কর্তৃপক্ষ হঠাৎ করে একটি উচ্ছেদ নোটিশ জারি করেছে। এই উচ্ছেদ নোটিশ পেয়ে আতঙ্কিত হয়ে পড়েছে দাঁতমারা ইউনিয়নের নিচিন্তা গ্রামের এই 10টি পরিবার। উচ্ছেদ নোটিশ পাওয়া 10টি পরিবারের নারী পুরুষরা এখানে একত্রিত হয়ে তাদের যে দাবি জানিয়েছে সেটি হচ্ছে, তারা বলছেন 11 লক্ষ রোহিঙ্গা যদি বাংলাদেশে আশ্রয় নিতে পারে, তাহলে তারা এখানকার নাগরিক হওয়ার পরেও কেন তাদেরকে উচ্ছেদ করা হবে। আবু মুসা জীবন, গ্লোবাল বাংলা, ফটিকছড়ি, চট্টগ্রাম।